হাই বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি করব শুটকি ভুনা। তাই প্রথমে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে কিছু পেঁয়াজ দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নেব। আর এই যে দেখুন, এই যে শুটকিগুলি, এগুলি আমাদের গ্রাম অঞ্চলে পাওয়া যায়, তবে ঢাকায় পাওয়া যায় না। এগুলাকে বলা হয় পোয়া শুটকি। এগুলাকে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। তো আমি এগুলির মাথাগুলি দিব না, কারণ মাথার মধ্যে অনেক কাটা থাকে, তাই মাথাগুলি আমি ফেলে দিয়েছি। আর এই যে দেখুন, আমার পেঁয়াজটা আমি একটু পরপর নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এই যে দেখুন, আমার শুটকি ধোয়া হয়ে গিয়েছে। আমি এই শুটকিগুলিকে হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়েছি, প্রায় অনেকবার ভালোভাবে ধুয়ে নিয়েছি। দেখুন, এটার উপরে যে আইস ছিল সেগুলোকেও আমি ফেলে দিয়েছি, পেটের যে নাড়ি বুড়ি ছিল ওগুলোকেও আমি খুব ভালোভাবে ফেলে দিয়েছি। এই দেখুন, আমার পেঁয়াজটা এখনও ভাজা হয়নি তেমন একটা, কারণ চুলার মধ্যে গ্যাসের আঁচটা কম ছিল। তো এই যে দেখুন, নাড়াচাড়া করতে করতে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দেব শুটকিগুলিকেও আমি ভালোভাবে ভেজে নেব পেঁয়াজটার সাথে। এটার মধ্যে আমি একটু লবণ দিয়ে দিব। লবণটা দিয়েও আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। শুটকিটাকে আমি বারবার নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি, কারণ নাড়াচাড়া কম দিলে নিচে লেগে যাবে আর লেগে গিয়ে পুড়ে যাবে। তো আমি একটু ঢেকে দিয়েছিলাম। দেখুন, আমার শুটকিটা ভাজা হয়ে গিয়েছে। সরি, আমি মাঝখান দিয়ে এটার মধ্যে কিছু রসুন বাটা দিয়েছিলাম, সেই ভিডিওটা নিতে ভুলে গিয়েছি। তো এই যে দেখুন, আমি এবার দিয়ে দেব হলুদের গুঁড়া, তারপরে দেব মরিচের গুঁড়া। আর এই শুটকি বোনাটার মধ্যে মরিচটা একটু বেশি দিতে হয়, কারণ শুটকি বোনা যদি একটু ঝাল ঝাল না হয় তাহলে ভালো লাগে না। তো আমি এগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি মশলাটা দিয়ে একটু কষিয়ে নিয়েছিলাম। এবার আমি এখানে একটু পানি দিয়ে দিব, যাতে শুটকিটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর পানিটা দেওয়ার একটাই কারণ, যাতে মশলার কোনো গন্ধ না থাকে। তো আমি পানিটা দিয়ে ঢেকে নেব। আর এখানে আমি কোনো চুল পরিমাণ পানিও রাখবো না। সরি ভাই, চুল পরিমাণ বলছি, কারণ কথা আমি আসলে বলতে গেলে মাঝে মধ্যে ভুলে যাই যে কোনটা রেখে কোনটা বলবো। এই দেখুন, আমার তরকারির কালারটা কত সুন্দর হয়েছে। ইচ্ছে করছে আমি এখনই খেয়ে ফেলি। তো এখানে আমার কোনো পানি নেই, শুধু তেলটাই ভেসে উঠেছে। তো আমার শুটকি রান্না শেষ। এবার আমি একটা বাটিতে উঠিয়ে নেব। এই যে দেখুন, আমার শুটকি বোনাটা কত সুন্দর হয়েছে। যখন রান্না করেছিলাম তখন কিন্তু তেমন একটা তেল দেখা যায়নি, এখন কিন্তু তেলটা উপরে ভেসে উঠেছে। তো অনেক কথা বললাম ভাই, আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার এই ভিডিওটা যদি আমার পেজে দেখে থাকেন তাহলে সবাই প্লিজ আমার পেজটাকে ফলো করবেন। আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের ভালোবাসা পেলে আমি আরও ভিডিও বানাতে পারবো। আর আমি এই অনলাইনে একদমই নতুন, আমি তেমন একটা পারদর্শী না, অন্যদের মতো গুছিয়ে কথা বলতে পারি না বা তেমন একটা গুছিয়ে ভিডিও বানাতে পারি না। চেষ্টা করি, যতটুকু পারি ততটুকুই করি। আমি নতুন নতুন ভিডিও বানাই, তেমন একটা গুছাতে পারি না বা গুছিয়ে কথা বলতে পারি না, এই জন্য অনেকেই অনেক কথা বলে বা অনেক হাসাহাসি করে। তো সবাই সব কিছু হঠাৎ করেই পেরে যায় না, দেখতে দেখতেই পারে। তো ইনশাল্লাহ আমিও একদিন পেরে যাব সবার মতো।